বিডি হলিডে এক্সপ্রেস উইথ তানভীর শেখের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্রিস্টলে সারাদিন এক্সপ্লোর করব, বাট বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, বের হতে একটু দেরি হয়ে গেল। তো আজকে আমরা ব্রিস্টলের ক্লিফটন ব্রিজ দেখব এবং আরও বিভিন্ন জায়গা যাওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো পর্বটি আমাদের সাথে থাকবেন। আর বিডি হলিডে এক্সপ্রেসের সবগুলো পর্ব নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তো চলুন আমরা আজকে ব্রিস্টল সিটি ঘুরে দেখি। লেটস মুভ। ভিউয়ার্স, আমরা এখন ব্রিস্টলের ক্লিফটন ব্রিজে যাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, জানি না কতটুকু কী ঘুরতে পারবো, বাট চেষ্টা করবো আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য। আর এমনই হয় এখানকার ওয়েদারটা, আসলে মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে আবার ড্রাই হয়ে যায়, মানে আনসার্টেন আর কি। তো তারপরেও আপনারা চেষ্টা করবেন যদি বাইরে বের হন আগে থেকে একটু ওয়েদার ফোরকাস্টটা দেখে নেবেন। এখানকার ওয়েদার ফোরকাস্টগুলো অনেক সময় অ্যাকুরেট হয়। তো চলুন, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। প্রথমে সিটি সেন্টারের কাছে নামবো বাস থেকে, দেন ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ক্লিফটন ব্রিজের ওখানে যাবো। সঙ্গে থাকুন। আমরা সিটি সেন্টারে চলে আসছি বাসে করে। এখানে এসে আবার বৃষ্টি, নামলাম। আবার এখান থেকে ক্লিফটনের একটা বাস ধরবো, এটা আরও 14-15 মিনিট লাগবে আসতে। ওখানে যে আসলে কত দূর কি ঘুরতে পারবো বুঝতে পারছি না, আসলে আমাদের কপালটাই খারাপ। আজকে প্রায় সারাদিনই বৃষ্টি হবে। তারপর দেখি ক্লিফটন ব্রিজটা দেখতে যাচ্ছি, ওখানের এরিয়াটা আশা করি ভালো লাগবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ক্লিফটন ব্রিজে চলে আসছি। এইটা হচ্ছে, এটার ভালো ভিউ পেতে গেলে পাশে একটা হিল আছে, এই হিলটাতে উঠতে হয়। এখান থেকে ব্রিজের অনেক ভালো ভিউ পাওয়া যায়। এইটার গুড়ি গুড়ি বৃষ্টি, এটা বৃষ্টি কখনোই থামবে না, বাট এর মধ্যেই ঘুরতে হবে। চলুন একটু উপরে যাই, উপরে যে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এটা যদি রেইনি না হয়ে যদি একটু সানি হতো আরও অনেক মজা করতাম। লাইক দেখেন এই পাশেই ক্লিফটন ব্রিজটা দেখা যাচ্ছে, সাসপেনশন ব্রিজ বলে। অনেক সুন্দর, অনেক সুন্দর। চারপাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে ব্রিজটা, এবং এই পাশে একটা ছোট্ট ক্যাসেলের মতো আছে। এটা অনেক সুন্দর। এখানটার অনেক মানে ইতিহাস রয়েছে, হিস্টোরিক্যাল অনেক কিছু ঘাটতে হবে এটা জানতে গেলে। আপনারা গুগল করতে পারেন এখানে এটার ইতিহাস জানতে গেলে। তো আমরা একটু এটার ভেতরে যাওয়ার চেষ্টা করবো, এখানটাতে কি আছে আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। যদিও বৃষ্টি, কিছু করার নাই, বৃষ্টির মধ্যেই ঘুরতে হবে। আর আমার জ্যাকেটটা আসলে রেইন প্রুফ, এই জন্য প্রবলেম হবে না। চলুন ভেতরে দেখি এখানে কি কি আছে। এখানে মানে একটা অবজারভেশন ডেক আছে এবং আরও অনেক কিছু আছে, দেখবার চেষ্টা করি। চলুন। ক্লিফটন সাসপেনশন ব্রিজটা আসলে আমার কাছে খুবই চমৎকার লাগছে। এখানে আমাদের অনেকটা পাহাড়ি ফিল, আমাদের বান্দরবানের একটা ফিল পাওয়া যাবে, লাইক মালয়েশিয়ার গ্যান্টিং আইল্যান্ডের একটা ফিল পাওয়া যাবে, এবং খুবই চমৎকার। এই জায়গাটা যদি ব্রিস্টলে আসেন আর যদি না আসেন তাহলে অবশ্যই অবশ্যই মিস করবেন। আমি বললাম, এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই। এখানে আপনার ব্রিস্টল সিটি সেন্টার থেকে আসতে মাত্র 7 থেকে 10 মিনিট লাগে। এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, পাশে অনেকগুলো চেয়ার রয়েছে, অবজারভেটরি ডেক রয়েছে, সব মিলিয়ে চমৎকার চমৎকার একটি সময় কাটানোর জায়গা। এই সাইডটা যদি আমরা একটু দেখি, এই পাশটা দিয়ে আমরা মানে মেইন আমাদের ভিউ, মেইন ব্রিজের ডেকটা, আর এই পাশে হচ্ছে আমাদের অবজারভেটরি ডেক। এইখানটাতে আসলে রেস্টুরেন্টগুলো রয়েছে এবং প্রচুর টুরিস্ট আসে। বাট আজকে বৃষ্টি দেখতেই পাচ্ছেন। এটা আসলে আমার হচ্ছে রেইন প্রুফ জ্যাকেট, এই জন্য আসলে খুব একটা ফিল হচ্ছে না। আর যদি আপনারা আসেন, বিশেষ করে ব্রিস্টলে ভ্রমণ করেন, তাহলে অবশ্যই সাথে ছাতা রাখবেন, তাহলে আপনাদের আর ভ্রমণ করতে অসুবিধা হবে না। সো এই সাইডটা আমরা একটু হাঁটাহাঁটি করি, ঘুরি, দেন দেখি ব্রিস্টলে আর কি কি দেখতে থাকে। সঙ্গেই থাকুন। এটা অনেক অনেক পুরোনো আমলের একটা ব্রিজ। এখানে স্যার জর্জ পটার ARS, তার একটা ঐতিহ্যের নিদর্শন। তিনি
তিনি এইটা আসলে বানাতে সহযোগিতা করেছেন ব্রিটিশ সরকারকে। ব্রিস্টলে আসলে অনেক নান্দনিক জিনিস আছে, অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে। এই জায়গাগুলোতে আসলে আসলে আপনি ঐতিহ্যের মধ্যে হারিয়ে যাবেন এবং নিজেকে অন্যভাবে এক্সপ্লোর করার সুযোগ পাবেন। সো বৃষ্টি না হলে হয়তো বা আমরা এই সাইডটা আরও অনেক এক্সপ্লোর করতে পারতাম, অনেকক্ষণ ঘুরতে পারতাম। বাট যতটুকু ঘুরতে পেরেছি, যতটুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ মানে ভালো লাগছে। মানে চারপাশটা এত সুন্দর, মানে এই পাশে যদি বিল্ডিংগুলো দেখেন অনেক এন্টিক বিল্ডিং, এই পাশে যে পাহাড়টা আমরা ওখানে উঠেছিলাম আপনারা জানেন, খুবই সুন্দর এই সাইডটা। তো সব মিলিয়ে এই জায়গার অভিজ্ঞতা খুবই ভালো, মানে অনেক মানে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে এখান থেকে এখন ফিরে যাচ্ছি। বৃষ্টির অবস্থা জানি না কি হয়, দেখি আমরা আর কোথায় কোথায় ঘুরতে পারি। সঙ্গে থাকবেন, আশা করছি ব্রিস্টল এবং ব্রিস্টলের আশেপাশটা আপনাদেরকে সুন্দর করে ঘুরে দেখাতে পারবো। আর এই জায়গাটায় বাস আসে, বোল্ট, উবার এগুলো আসে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে। আমরা আসলে সিটি সেন্টার থেকে বোল্ট নিয়েছিলাম, এখানে 7 পয়েন্ট সামথিং পাউন্ড লেগেছে এখানে আসতে, আর সময় লেগেছে 10 মিনিটের মতো। বিভিন্নভাবে আসতে পারবেন আসলে। তো চলুন দেখি আর এই পাশে আর কি আছে, আর অন্য কোথায় ঘুরতে যাওয়া যায়। এই জায়গাটায় ঘোরাঘুরি শেষ করলাম, আমরা এখানে একটা বোর্ড কল করেছি, বোর্ডে করে আমরা এখন সিটি সেন্টার ওই পাশটায় চলে যাব, বাস স্টপ। ওখান থেকে আসলে একটা সুন্দর জায়গা আছে বাথ সিটিটা অনেক অনেক জোস। দেখি যদি বাস অ্যাভেলেবেল থাকে এবং ওখানে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, ওই জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সো আমরা এখন গাড়িতে উঠছি, দেন আমরা চলে যাব সরাসরি বাস স্টপে, দেন বাথে। দর্শক, ফাইনালি আমরা এখন ব্রিস্টল থেকে বাথের উদ্দেশ্যে যাচ্ছি। বাথ হচ্ছে অন্যতম একটা শহর ইংল্যান্ডের। ব্রিস্টল যেমন একটা শহর, বাথ তেমনই একটা শহর। এই শহরটা আসলে ট্যুরিস্টরা অনেক পছন্দ করে, কারণ এখানকার বিল্ডিংগুলো, এখানকার রেস্টুরেন্ট, রাস্তাঘাট সব কিছুই একটু এন্টিক টাইপের এবং অনেক ভাইব্রেন্ট একটা এরিয়া। তো আমরা সেখানে যাচ্ছি, আমাদের যেতে সময় লাগবে এই বাসে করে প্রায় 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট। আর আমাদের খরচ পড়লো 2 পাউন্ড পার পারসন। তো এইখানে আপনারা মানে পে করতে পারবেন কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। ক্যাশে আসলে ইংল্যান্ডে পে করাটা খুবই টাফ, তবে পারবেন কার্ড দিয়ে বা কার্ড কিনে এভাবে করে আসলে করা যায়, একটু ঝামেলা হয়, তবে কার্ড থাকলে ভালো হয়। তো সব মিলিয়ে আমরা এই যাত্রাটা এখন উপভোগ করব। সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়ছে বাইরে, দেখতে পাচ্ছেন। আমরা এই রিমঝিম বৃষ্টির মধ্যেই বাথে যাই, বাথে আপনাদেরকে ঘুরে দেখাবার চেষ্টা করব। সঙ্গেই থাকুন, আশা করি বাথের পুরো সৌন্দর্য যতটুকু পারি দেখাবার চেষ্টা করব। আর এখন পর্যন্ত যারা বিডি হলিডে এক্সপ্রেস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমাদের কোনো পর্বই মিস হবে না। তো চলুন আমরা এই ব্রিস্টল থেকে বাথে যাওয়ার রাস্তাটা এনজয় করি, আর দেন আমরা বাথে পৌঁছে বাথের ভিউ এনজয় করবো। দর্শক, ফাইনালি আমরা বাথ সিটিতে চলে আসছি। এই বাথ সিটিটা আসলে অনেক সুন্দর। এইটুকু আসতে রাস্তার দুপাশে অনেক এন্টিক বিল্ডিং দেখছিলাম, যেমন দেখতে পাচ্ছি এই পাশে অনেক বড় একটা ক্রিসমাস ট্রি, এই সাইডটাতে অনেক বড় একটা, এটাকে বলা হচ্ছে রোমান ক্যাসল বা রোমান বাথ বলে ওরা। এই সাইডে অনেকগুলো এন্টিক দোকান, রাস্তাঘাটগুলো অনেক চমৎকার। সব মিলে আমরা ভেতরটা যাবো, আর একটু ভেতরটায় আর একটু অনেক মানে এন্টিক জিনিসপত্র হয়তো দেখতে পারবো। তো এই জায়গাটা আমরা ব্রিস্টল থেকে বাসে এসেছি, আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। আর এখানে আশা করি খুব ভালো লাগছে। এখন বৃষ্টিও অনেকটা কমে গেছে, তারপরে ঘুরে পড়ছে, দেখতে পাচ্ছেন। আজকে আমাদের বৃষ্টি ভাগ্যটা আসলে এমনই। তবে এই স্থাপনাগুলো যদি আপনারা একটু দেখেন, এই জায়গাগুলো আসলে খুবই নাই। রাতের বেলায় জায়গাগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। তো আমরা চলুন ঘুরে দেখি এই বাথ সিটিটা, এবং বাথ সিটির আশেপাশে কি কি আছে এগুলো দেখতে থাকবো, আমাদের সাথে থাকুন।
দর্শক, এই বাথ সিটির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ঐতিহ্য। এই পাশে যেমন রোমান ক্যাসেল, এই পাশে হচ্ছে বাথ অরিজিনাল ম্যাস, তার এই পাশে অনেক লাইটিং শোজ, এখানে অনেক প্রোগ্রাম হয়। আজকে বৃষ্টির দিন, যদিও ছুটির দিন, আজকে অনেক ক্রাউড হওয়ার কথা ছিল, বাট ক্রাউড নেই। বাট তারপরেও ঘুরতে খুবই ভালো লাগছে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আপনারা যদি ইংল্যান্ডে আসেন ব্রিস্টলের সময় কাটাবার পাশাপাশি আমি সাজেস্ট করব যে এই বাথ সিটিতে আসবার জন্য। এখানে আসলে আপনি একটা ঐতিহ্যের একটা জায়গায় হারিয়ে যাবেন নিশ্চয়ই। তো আমরা এখন আরেকটু অন্যান্য কিছু দেখবার ট্রাই করব। দেখি ওই পাশটাতে অনেক পুরনো ব্রিজ টাইপের এবং অনেক ওয়াটারফল টাইপের অনেক কিছু আছে, আমরা সেই সাইডে যাওয়ার চেষ্টা করছি। এবং রাস্তার দুধারে আসলে যেতে যেতে আমরা অনেক কিছু দেখছি, যেমন লাইক দেখতে পাচ্ছেন এখানে অনেক এন্টিক শপস, অনেক পুরাতন দিনের জিনিসপত্র পাওয়া যায়, লাইক প্লেট, অনেক শোপিস, অনেক কিছু। এখানকার আসলে প্রত্যেকটা বিল্ডিং এবং লাইটস এমনভাবে করা যেটা আপনার আসলে মন কাড়বেই, সিরিয়াসলি মন কাড়বেই। সো আমি আসলে রিকমেন্ড করবো যে বাথ সিটিতে অবশ্যই আসবেন যদি কখনো ইংল্যান্ডে আসেন আর কি। এই যে আমরা পায়ের কাছাকাছি চলে আসছি, দেখি ওই পাশটা দেখতে কেমন, চলুন আপনাদেরকে দেখাই। দর্শক, এটি হচ্ছে বাথের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, এটাকে বলে পোল্ট্রি ব্রিজ। দেখতে পাচ্ছেন ব্রিজটা, সাথে ওয়াটারফল, সব মিলিয়ে একটা দারুণ প্যাকেজ, খুব সুন্দর লাগছে। রোম্যান্টিক ওয়েদার, লাইক ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, হালকা বাতাস, ওই পাশে পাহাড়, তার পাশে অনেকগুলো রিসোর্ট, সব কিছু মিলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন ওই পাশে দেখাই ছোট্ট একটা ব্রিজ টাইপের, এবং এই পাশে স্ট্রিট লাইটগুলোর কালার সব মিলে একটা দারুণ এন্টিক ফিল। চলুন আমরা দেখি আর কি কি দেখবার আছে, আমাদের সাথে থাকুন। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, ব্রিস্টলের অনেক নান্দনিক জায়গাগুলো কভার করেছি। আপনারা যারা পর্বটি পুরোপুরি দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন আমরা সকালে গিয়েছিলাম ক্লিফটন সাসপেনশন ব্রিজ, তারপরে গিয়েছিলাম বাথ সিটিতে। বাথ সিটির এন্টিক সব স্থাপনাগুলো দেখে তো আমি আসলে খুবই আপ্লুত। যারা মিস করেছেন তারা নিশ্চয়ই টেনে পেছন থেকে দেখে আসবেন এই সিটিটা। আর যারা ইংল্যান্ডে অবশ্যই ঘুরতে আসবেন, এই বাথ সিটি এবং ব্রিস্টল কখনোই মিস করবেন না আপনার তালিকা থেকে। যাই হোক, এই পর্বে অনেক কিছু দেখেছেন। আগামী পর্বে আমরা লন্ডন ঘুরে দেখব, লন্ডনের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, লাইক লন্ডন ব্রিজ, তারপরে লন্ডন আই, বিগ ব্যাং, বাকিংহাম প্যালেস সহ অন্যান্য অনেক কিছু আমরা ঘোরার চেষ্টা করব। তো আশা করছি সেই পর্বগুলোতে আপনাদেরকে আমরা বরাবরের মতোই পাশে পাবো। সো আজকের মতো এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেখান থেকে আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে লন্ডনের ঐতিহাসিক সব স্থাপনার ঘোরাঘুরির সব বিস্তারিত আয়োজন নিয়ে। আল্লাহ হাফেজ।